প্রিয় বন্ধু, আপনার জীবনে এমন কোনো ব্যক্তি আছে কি যার নাম মনে পড়তেই আপনি দুঃখ, কষ্ট, রাগ অনুভব করেন? এমন কোনো ব্যক্তি যিনি আপনাকে কোনোভাবে প্রতারিত করেছে, কোনোভাবে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আপনাকে প্রত্যাখ্যান করেছে, আপনাকে ভুল বুঝেছে, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? এরকম কোনো একজন ব্যক্তি বা কোনো একাধিক ব্যক্তি আপনার সঙ্গে এরকম ব্যবহার করেছে, আর তাদের ব্যবহার আপনাকে গভীরভাবে আঘাত দিয়েছে। এই সমস্ত বিষয় হয়তো আপনার জীবনে অনেক বছর আগে হয়ে গেছে, কিন্তু সেই সমস্ত চিন্তা, সেই সমস্ত দুশ্চিন্তা থেকে আপনি বেরিয়ে আসতে পারেননি। আপনি বাইরে সাধারণ মানুষের মতনই ব্যবহার করেন, কিন্তু আপনার ভেতরে এই সমস্ত দুশ্চিন্তাগুলো ঘুরে বেড়ায়। আপনি সবসময় এই চিন্তাগুলোর মধ্যে থাকেন। আপনি কাজের ভেতরে মন দিতে পারেন না। আপনি যখন প্রার্থনায় বসেন, প্রার্থনায় মন দিতে পারেন না। আপনি ঈশ্বরের বাক্য পড়েন, কিন্তু তাতে মন দিতে পারেন না। আর যে কোনো জিনিসে আপনি মন দিয়ে করতে পারেন না। আপনার মনের ভেতরে এই সমস্ত দুশ্চিন্তা সবসময় ঘুরে বেড়ায়। এই চিন্তাগুলো একরকম আপনাকে বন্ধনের মধ্যে রেখেছে। ওই সমস্ত ব্যক্তি এখন আপনার সঙ্গে নেই, কিন্তু তারা যে আঘাত আপনাকে করেছিল, সেই আঘাতের চিন্তাগুলো আপনার জীবনকে এখন নিয়ন্ত্রণ করছে। আর আপনি যদি লাগাতার এই রকম মানসিকতায় চলেন, তাহলে সেই আঘাতের চিন্তাগুলো আপনার জীবনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে শুরু করবে, আর তার দ্বারা শয়তানও আপনার জীবনে কাজ করতে শুরু করতে পারে। সেই জন্যে এখনকার দিনে অনেকের জীবনে দেখা যায় তারা আত্মিক, মানসিক, শারীরিক রোগের মধ্যে ভুগছে, যেহেতু তারা তাদের জীবনে কিছু ব্যক্তিকে ক্ষমা করতে পারেনি। তাদের সঙ্গে যে খারাপ ব্যবহার করা হয়েছিল, তাদেরকে যে আঘাত করা হয়েছিল, সে আঘাতের চিন্তা থেকে তারা বেরিয়ে আসতে পারেনি। যারা আঘাত করেছিল তাদেরকে তারা ক্ষমা করতে পারেনি। বন্ধুরা, ক্ষমা করা খ্রিস্ট বিশ্বাসে একটি বড় গুণ। ক্ষমা করা ঈশ্বরের গুণ। ঈশ্বর চান যেন আমরা ক্ষমা করতে শিখি। ক্ষমা করা আমাদের জীবনে মুক্তি নিয়ে আসে। ঈশ্বর চায় যেন আমরা ক্ষমা করি। বাইবেল থেকে আমরা দেখতে পাই আমাদের ঈশ্বর ক্ষমা করার ঈশ্বর। তিনি ক্ষমা করেন, আর ঈশ্বর চান যেন আমরা অন্যদের ক্ষমা করি। যারা আমাদের আঘাত করেছে, যারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমরা যেন তাদেরকে ক্ষমা করি আর তাদেরকে মুক্ত করি। আর ঈশ্বরের সামর্থ্যে, ঈশ্বরের মুক্তিতে আমরা যেন প্রত্যেক দিন চলি। আমরা যদি ক্ষমা না করি, তাহলে আমরা একটা বন্ধনের মধ্যে পড়ে থাকবো। ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারবো না। ঈশ্বরের পবিত্রতা, ঈশ্বরের সামর্থ্য আমাদের জীবনে আমরা গ্রহণ করতে পারবো না। ঈশ্বরের শান্তি আমরা গ্রহণ করতে পারবো না। ঈশ্বরের সঙ্গে প্রার্থনায় বসতে পারি, কিন্তু ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারবো না। ঈশ্বরের বাক্য আমরা পড়তে পারি, কিন্তু বাক্যের মানে আমরা সঠিকভাবে বুঝতে পারবো না। কারণ এই ক্ষমা না করার আঘাতের যে চিন্তাগুলো, সেই চিন্তাগুলো আমাদের শরীর আর মনকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। ক্ষমা করা বড় গুণ। আমরা অনেক সময় মনে করি ক্ষমা করা হচ্ছে দুর্বলতা। না, এটা সঠিক নয়। একজন দুর্বল ব্যক্তি সে ক্ষমা করে না, কিন্তু একজন ব্যক্তি যিনি যে ঈশ্বরের সামর্থ্যে চলেন, ঈশ্বরের পবিত্রতায় চলেন, তিনি ক্ষমা করেন। ক্ষমা করা একটা ঐশ্বরিক গুণ, ঈশ্বরের গুণ ক্ষমা করা। আর যারা ঈশ্বরকে বিশ্বাস করে তারা সঠিকভাবে ক্ষমা করতে পারে। আর ক্ষমা করা আমাদের প্রত্যেকের কর্তব্য, প্রত্যেকের উচিত। আমরা যদি ক্ষমা করি, তাহলে ঈশ্বরের স্বভাবে, ঈশ্বরের চরিত্রে আমরা চলছি, আর ঈশ্বরের সঙ্গেও আমরা চলতে পারি। আসুন আজকে আমরা ক্ষমা করার দ্বারা কেমনভাবে আমরা একটা মুক্তির জীবন, একটা পবিত্রতার জীবন, একটা জয়ের জীবন চলতে পারি, সে বিষয়ে আলোচনা করব। ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখতে পাই আমাদের ঈশ্বর ক্ষমা করার ঈশ্বর। আমরা পুরনো নিয়মের থেকেও দেখতে পাই কি ঈশ্বর ক্ষমা করার ঈশ্বর। এটা ঈশ্বরের স্বভাব। গণনা পুস্তক তার 14:18 উল্লেখ রয়েছে, প্রভু ক্রোধে ধীর এবং দয়ায় মহান, তিনি অপরাধ ও পাপ ক্ষমা করেন। ঈশ্বর ক্ষমা করার ঈশ্বর, তিনি আমাদের ক্ষমা করেন। জিরেমীয় তার 31:34 লেখা আছে, তিনি আমাদের অধর্মকে ক্ষমা করবেন আর আমাদের পাপকে তিনি স্মরণ করবেন না। ঈশ্বর ইভেন পুরনো নিয়মেও যদি আমরা যাই, সেখানেও আমরা দেখতে পাই ঈশ্বর আমাদের ক্ষমা করতে চান। ঈশ্বর আমাদের ক্ষমা করলেন, সেই জন্যই তো আমাদের উদ্ধার হলো। আমাদের কোনো কাজের দ্বারা উদ্ধার হয়নি,
ঈশ্বর তার অনুগ্রহের দ্বারা আমাদেরকে তিনি ক্ষমা করলেন। আমরা তার যোগ্য ছিলাম না, তিনি আমাদের ক্ষমা করলেন। আমরা যে পাপ করেছি, আমরা যে খারাপ কাজ করেছি, আমরা যে অবাধ্যতার মধ্যে চলেছি, সেটা আমাদেরকে ঈশ্বর থেকে দূরে নিয়ে চলে গেছিলো। আমরা এমন কোনো ভালো কাজ করিনি যার জন্য ঈশ্বর আমাদেরকে ক্ষমা করা উচিত, এমন কিছুই করিনি। কিন্তু ঈশ্বর আমাদের তার অনুগ্রহের দ্বারা আমাদের ক্ষমা করলেন। ঈশ্বর ক্ষমা করার ঈশ্বর। আমরা যদি নতুন নিয়মে আসি, নতুন নিয়মে আমরা জানি প্রভু যীশু তিনি ক্ষমা করার ব্যাপারে বলেছিলেন। শুধু তিনি বলেননি, তিনি ক্ষমা করে দেখিয়েছিলেন। আমরা জানি প্রভু যীশু প্রচার করতে শুরু করলেন, অনেক লোক তাকে বিশ্বাস করলো, অনেক লোককে তিনি সুস্থ করলেন, অনেক লোকের মধ্যে থেকে তিনি ভূত তাড়ালেন, অনেক লোককে তিনি শিক্ষা দিয়ে বাড়িয়ে তুললেন, অনেক শিষ্য তৈরি করলেন। তারপরে প্রভু যীশুকে ধরা হলো, তাকে ভুলভাবে শাস্তি দেওয়ার কথা বলা হলো, কিন্তু তার বিপক্ষে যতগুলো দোষ নিয়ে আসা হয়েছিল কোনো দোষই তারা প্রমাণ করতে পারেনি, কিন্তু তাও তাকে ক্রুশবিদ্ধ হয়ে মারার সাজা দেওয়া হলো। আর প্রভু যীশুকে আমরা জানি তাকে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে তাকে অত্যাচার করা হলো, তাকে মারা হলো, তার শরীর ফেটে গেল, রক্ত বেরোতে শুরু করলো, মাথায় কাঁটার মুকুট পরিয়ে দেওয়া হলো, তারপরে তাকে নিয়ে যাওয়া হলো ক্রুশে বিদ্ধ করে মারার জন্যে। তাকে যখন ক্রুশবিদ্ধ করা হয়, সেই ক্রুশ থেকে প্রভু যীশু যারা তার উপরে অত্যাচার করেছিল তাদেরকে তিনি ক্ষমা করলেন। লুকের 23:34 আমরা যদি যাই, সেখানে লেখা আছে প্রভু যীশু বলছেন, পিতা এদের ক্ষমা করো, কারণ এরা জানে না এরা কি করছে। প্রভু যীশু ক্রুশের ওপরে যিনি যন্ত্রণার মধ্যে কাতরাচ্ছিলেন, তখন তিনি যারা তাকে যন্ত্রণা দিয়েছেন তাদেরকে তিনি ক্ষমা করলেন। প্রভু যীশু ক্ষমা করার কথা বলেছিলেন আর তিনি নিজেও ক্ষমা করলেন। যারা তাকে মারধর করলো, যারা তাকে অপমান করলো, যারা তাকে অত্যাচার করলো, তাদেরকে তিনি ক্ষমা করলেন। তিনি প্রতিশোধ নেওয়ার কথা বলেননি, তিনি ক্ষমা করার কথা বলেন। এটাই ঈশ্বরের স্বভাব, এটাই ঈশ্বরের হৃদয়। ঈশ্বর তিনি আমাদেরকে চান যেন আমরাও যেন এই স্বভাবে চলি, আমরা যেন একে অপরকে ক্ষমা করি। যারা আমাদের বিরুদ্ধে খারাপ কাজ করেছে তাদেরকে যেন আমরা ক্ষমা করি, আর তাদের ক্ষমা করে আমরা যেন মুক্ত হই। আর এখনকার জীবনে আমাদের সঙ্গে অনেক সময় অনেক কিছু হয়, আমরা বলি আমি ওই ব্যক্তিকে ছাড়বো না, ও এই জিনিসটা করেছে, আমি ওকে কোনোদিন ভুলতে পারবো না, ও আমার সঙ্গে এই কাজটা করেছে। আমরা এরকম অনেক কিছু মনে করি আর ধরে রাখি জিনিসগুলোকে, কিন্তু ঈশ্বরের বাক্য এরকম বলে না। ঈশ্বরের বাক্য বলে আমরা যেন লোকদের ক্ষমা করি, যারা আমাদেরকে আঘাত করেছে তাদেরকে যেন আমরা ক্ষমা করি। অনেক সময় আমরা বলি ওই ব্যক্তি আমার সঙ্গে এরকম করেছে, সে ক্ষমার যোগ্য নয়। কেউই ক্ষমার যোগ্য নয়, আমরা নিজেরাও ক্ষমার যোগ্য ছিলাম না। ঈশ্বর আমাদেরকে ক্ষমা করেছেন তার অনুগ্রহের দ্বারা। আমরা কেউ যোগ্যতা দিয়ে কাউকে যেন ক্ষমা করার কথা না ভাবি, কারণ আমরা নিজেরাও নিজেদের যোগ্যতা দিয়ে ঈশ্বরের কাছ থেকে ক্ষমা পাইনি। ঈশ্বর আমাদেরকে ক্ষমা এই জন্যে করেননি কি আমাদের যোগ্যতা ছিল, আমাদের কোনো যোগ্যতা ছিল না। ঈশ্বর তার অনুগ্রহে আমাদের ক্ষমা করেছেন, সেই জন্য আমাদেরকেও অন্যদের ক্ষমা করতে হবে। প্রভু যীশু ক্ষমার বিষয়ে বলেছিলেন, ক্ষমার বিষয়ে তিনি বলেছিলেন। আমরা জানি প্রভু যীশু তার শিষ্যদের প্রার্থনার বিষয় শেখাচ্ছিলেন। প্রভু যীশুর শিষ্যরা প্রভু যীশুকে বললেন, প্রভু তুমি আমাদের প্রার্থনা করা শেখাও। মথির 6:9-15 আমরা দেখতে পাই, সেখানে প্রভু যীশু তার শিষ্যদের প্রার্থনা কেমনভাবে করতে হয় তার একটা ছোট দৃষ্টান্ত তাদেরকে দেয়। স্বর্গস্থ পিতা আপনার রাজ্য আসুক, উনি প্রার্থনা শেখান তাদেরকে। আর সেখানে একটা লাইন আছে কি, আমাদের ঋণ ক্ষমা করো যেমন আমরা আমাদের ঋণীদের ক্ষমা করি। বা এটা যদি আপনি অন্য ট্রান্সলেশনে পড়েন, এটা এরকম লেখা আছে, আমাদের যারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে তাদেরকে আমরা যেমন করে ক্ষমা করেছি তেমনভাবে তুমি আমাদের ক্ষমা করো। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় অ্যাকচুয়ালি। আপনি যদি এই মথির 6:9-15 দেখেন, এখানে খুব স্পষ্টভাবে প্রভু যীশু অনেক কিছু উল্লেখ করেছেন। ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে যেন হয়, ঈশ্বর যেন আমাদের খাওয়ার যোগান, আর তার সঙ্গে সঙ্গে এটাও দেওয়া আছে আমরা যেমনভাবে অন্যদের ক্ষমা করেছি তেমনভাবে ঈশ্বর যেন আমাদেরকে ক্ষমা করেন। তো এখানে প্রশ্ন হচ্ছে, আপনি কেমনভাবে অন্যদের ক্ষমা করেছেন? আমরা কি অন্যদের তেমনভাবেই ক্ষমা করেছি যেমন ক্ষমা আমরা চাই? আমরা সেরকমভাবে সাধারণত লোকেদের ক্ষমা করি না, বা সেরকমভাবে আমরা ভাবি না, কিন্তু ঈশ্বরের বাক্য এখানে খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে আপনি তেমনভাবে ক্ষমা পাবেন যেমনভাবে আপনি অন্যদের ক্ষমা করেছেন। এরপরে প্রভু যীশু মথির 6:14-15 সেই লাইনটাকে আরেকবার তিনি ভালোভাবে ব্যাখ্যা করলেন। এটা গুরুত্বপূর্ণ, সেই জন্য তিনি আবার ব্যাখ্যা করলেন, যদি তোমরা মানুষের অপরাধ ক্ষমা করো তবে স্বর্গস্থ পিতা তোমাদের পাপ ক্ষমা করবেন। খুব সুন্দর না? প্রভু যীশু আবার ওই লাইনটাকে ভালোভাবে ব্যাখ্যা করলেন, কেন তুমি তিনি বোঝাতে চাইছিলেন তার শিষ্যদের, তোমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করো, তোমাদের তো অন্যদের ক্ষমা করতে হবে, কারণ
স্বর্গস্থ পিতাও চান যেন তোমাদের ক্ষমা করতে চান, কিন্তু তোমাদের ক্ষমা করতে হবে, অন্য ব্যক্তিদেরও ক্ষমা করতে হবে। এখানে লেখা আছে কিন্তু তোমরা যদি অপরদের ক্ষমা না করো তাহলে তোমাদের পিতা তোমাদের ক্ষমা করবেন না। আমাদের ক্ষমা করতে হবে অন্যদের, তাহলে ঈশ্বরের ক্ষমা আমাদের জীবনে এসে পৌঁছবে। আমরা যদি ক্ষমা না করি, আমরা আমাদের জীবনে আমাদের হৃদয়ের উপর একটা বন্ধন তৈরি করি, যার দ্বারা ঈশ্বরের ক্ষমা, ঈশ্বরের আনন্দ, ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের শান্তি আমাদের জীবনে পৌঁছতে পারে না। তো এই প্রভুর প্রার্থনা বলে এই অংশটাতে প্রভু যিশু এই লাইনটাকে আবার ব্যাখ্যা করলেন, যেহেতু এই জিনিসটা খুবই জরুরি। কারণ ক্ষমাহীন জীবন একটা আমাদের বিপজ্জনক দিকে আমাদের নিয়ে যায়। আপনি যদি ঈশ্বরকে বিশ্বাস করেন কিন্তু ক্ষমাহীন জীবনে যদি আপনি চলেন, তাহলে সেটা আপনাকে বন্ধনের দিকে নিয়ে যাবে। এরপরে আমরা যদি মার্কের 11:25 যাই, সেখানে প্রভু যিশু বলছেন, যখন তোমরা প্রার্থনা করতে দাঁড়াও তখন যদি কারো বিরুদ্ধে কিছু থাকে তাকে ক্ষমা করো। প্রভু যিশু বলছেন, যদি আপনি প্রার্থনার জন্য আসেন ঈশ্বরের সামনে, কিন্তু আপনি কিছু ব্যক্তিকে ক্ষমা করেননি, আর সেই অবস্থা আপনি চলে এসেছেন প্রার্থনার জন্যে, আর এখানে ঈশ্বরের বাক্য বলছে প্রথমে তুমি যাও, গিয়ে তাদেরকে ক্ষমা করো, তারপরে তুমি আসো আমার কাছে প্রার্থনা করতে। এটা খুবই বিশেষ একটা আন্ডারস্ট্যান্ডিং। আমাদের বুঝতে হবে এটা কি, আমরা যদি মানুষকে ক্ষমা না করি, সেই হিসেবে আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারি না, ঈশ্বরের কাছে গিয়ে ঈশ্বরকে আরাধনা করতে পারি না, ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি না, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি না। কারণ আমাদের হৃদয়ে ক্ষমা না করার পাপ রয়েছে, ঈশ্বরের সঙ্গে আমরা যুক্ত হতে পারি না। আমরা জানি পাপ আমাদেরকে ঈশ্বর থেকে আলাদা করে, ক্ষমা না করা হচ্ছে একটা পাপ। আমরা যদি কোনো ব্যক্তিকে ক্ষমা না করে থাকি, সেই হিসেবে সেই অবস্থাতে আমরা ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছতে পারি না। ঈশ্বর বলছেন তোমরা গিয়ে আগে ক্ষমা করো, তারপরে তুমি আমার কাছে আসো। তো আমাদের ক্ষমা যদি আমরা না করি, তাহলে ঈশ্বরের কাছে আমরা পৌঁছতে পারবো না। কারো বিরুদ্ধে যদি কিছু থাকে, আমরা যেন ক্ষমা করি, তারপরে যেন আমরা আসি। ঈশ্বরের বাক্য খুবই স্পষ্ট, আমাদের এরকমভাবেই ঈশ্বরের কাছে আসতে হবে। তাহলে ঈশ্বরের শান্তি, আনন্দ, তার পবিত্রতা আমরা গ্রহণ করতে পারবো, ঈশ্বরের কাছ থেকে শুনতে পারবো। না হলে আমরা শুনতে পারবো না। আজকের দিনে অনেক ব্যক্তি ঈশ্বরের কাছ থেকে এই জন্য শুনতে পাচ্ছেন না, যেহেতু তারা তাদের হৃদয়ে ক্ষমাহীন জীবনে চলছেন, আর তার হৃদয়ের মধ্যে তিক্ততা, রাগ, ঘৃণা চলছেন, আর সেগুলো তার জীবনকে, তার হৃদয়কে বন্ধনের মধ্যে রেখে দিয়েছে। তার মনের মধ্যে দুশ্চিন্তা ঘুরে বেড়াচ্ছে, আর সেই সমস্ত জিনিস থেকে সে মুক্ত হতে পারেনি। ক্ষমাহীন জীবন আমাদেরকে একটা আত্মিক বন্ধনের মধ্যে নিয়ে যায়, আর সেই বন্ধনের মধ্যে থেকে আমরা বিভিন্ন রকমের ধার্মিক জিনিস করতে পারি, বাইবেল পড়তে পারি, প্রার্থনা যেতে পারি, কিন্তু ঈশ্বরের কাছ থেকে আমরা শুনতে পারবো না। ঈশ্বর চান যেন আমরা ক্ষমা করি, সে বন্ধন থেকে মুক্ত হই, তাহলে আমরা ঈশ্বরের উপস্থিতিতে আসি, আর ঈশ্বর আমাদের তার শান্তি, আনন্দ, তার উপস্থিতি আমাদের দেবেন। ক্ষমাহীনতা আমাদের একটা বন্ধনের মধ্যে নিয়ে যায়, ক্ষমাহীনতা একটা যন্ত্রণার মধ্যেও নিয়ে যায়, এমন একটা জীবনের মধ্যে নিয়ে যেতে পারে যেখানে আমরা একটা যন্ত্রণা, একটা বন্ধনের মধ্যে জীবন কাটাচ্ছি। কীরকম? আমরা যদি মথির 18:23-35, সেখানে একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে, নির্মম দাসের দৃষ্টান্ত, একটা দাসের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। এটা খুব সুন্দর একটা দৃষ্টান্ত মথির 18-তে দেওয়া হয়েছে। একজন প্রভু তার একটা দাস, তার অধীনে কাজ করেন একজন দাস। তো প্রভুর অধীনে একজন খুব বিশেষ দাস বলতে পারেন। সেই বিশেষ দাস কী করলো, প্রভু যখন একদিন ছিল না, তো সেই বিশেষ দাস তার প্রভুর অনেক টাকা পয়সা, সম্পত্তি, অনেক কিছু সে সরিয়ে ফেললো, বা বিক্রি করে ফেললো, বা কিছু করে ফেললো। পরে যখন প্রভু এসে সমস্ত জিনিসের হিসাব চাইলো, তখন এই বিশেষ দাস সেই জিনিসের হিসাব সে দিতে পারলো না। যেটা খুব স্পষ্টভাবে বোঝা গেল বিশেষ দাস কিছু চুরি করেছে, বা কিছু ভুল কিছু করেছে, আর সব জিনিসের জন্যে এই ব্যক্তি সমস্ত জিনিস খারাপ কিছু করেছে। তো প্রভু রেগে যায় তার উপরে, আর তাকে খারাপ কিছু বলে, আর তখন এই বিশেষ দাস প্রভুর হাতে পায়ে ধরে ক্ষমা চায়, আর বলে তাকে যেন ছেড়ে দিতে। পরে প্রভু তাকে ছেড়ে দেয়, প্রভু তাকে ক্ষমা করেন সমস্ত জিনিস থেকে সে ক্ষমা করেন। অনেক টাকা পয়সা, সম্পত্তির ব্যাপার ছিল, কিন্তু প্রভু তাকে ক্ষমা করেন সমস্ত জিনিস থেকে তাকে ক্ষমা করা হয়। এখন এই বিশেষ দাস যখন তার নিজের বাড়িতে ফিরে যায়, তার বাড়িতেও তার একজন দাস ছিল। সেই দাস এই বিশেষ দাস থেকে কিছু টাকা পয়সা ধার নিয়েছিল, কিন্তু পরে সেই ধার সে ফেরত দিতে পারে না, কারণ তার বাড়িতে বেশ কিছু প্রবলেম থাকে। কিন্তু এই বিশেষ দাস কিন্তু তার যে দাস ছিল তাকে কিন্তু ছাড়ে না। সে পুলিশ ডেকে নিয়ে এসে বিশেষ দাস তার এই দাসকে পুলিশের হাতে তুলে দেয়। পরে এই ঘটনা যখন তার প্রভু
যা জানতে পারে, সেই প্রভু এই বিশেষ দাসকে ডেকে পাঠিয়ে তাকে বলে, হে দুষ্ট দাস, আমি তোমাকে সমস্ত ঋণ ক্ষমা করেছি, কিন্তু তুমি তোমার যে দাস আছে তার ঋণ তুমি ক্ষমা করনি। তো তোমার কি তাকে দয়া করা উচিত ছিল না? তারপরে আমরা দেখতে পাই এখানে বাক্যতে লেখা আছে, প্রভু ক্রুদ্ধ হয়ে তাকে যারা যন্ত্রণা দেয় তাদের হাতে তিনি তুলে দিলেন। এটা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের বুঝতে হবে। এখানে যে প্রভু, তিনি ঈশ্বরকে বোঝাচ্ছেন, ঈশ্বর। আর এখানে যে বিশেষ দাস, সেটা আমরা, আমি, আপনি, আমরা বিশেষ দাসের মতন। আমরা ঈশ্বর হচ্ছে আমাদের প্রভু। আমরা আমাদের জীবনে অনেক রকমের পাপ, আমাদের অনেক রকমের অবাধ্যতার কাজ করেছি, যেগুলোর মূল্য আমরা দিতে পারবো না। সেজন্য আমরা প্রভুর কাছে ক্ষমা চেয়েছি। ঈশ্বর তার 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 অনুগ্রহে তিনি আমাদেরকে ক্ষমা করেছেন। কিন্তু যখন আমাদের জীবনে যখন দেখি আমাদের সঙ্গে অন্য ব্যক্তিরা খারাপ ব্যবহার করে, তখন আমরা তাদেরকে ক্ষমা করতে চাই না। আমরা সেই বিশেষ দাসের মতন আমাদের সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছে তাদেরকে আমরা ক্ষমা করতে চাই না, তাদের আমরা বিচার করতে চাই, তাদেরকে আমরা আমাদের ভিতরে তাদের জন্য রাগ, ঘৃণা আমাদের হৃদয়ে জমিয়ে রাখি। আর এখানে বাইবেলে এই যে মথির 18-তে দুটো বিশেষ বিষয় আমরা দেখতে পাচ্ছি। এখানে বলছে যে ব্যক্তি ক্ষমা করেনি তাকে বলছে দুষ্ট দাস। তো ক্ষমা না করা হচ্ছে অ্যাকচুয়ালি দুষ্টতা। আপনি যদি ক্ষমা না করেন তাহলে আপনি একজন দুষ্ট ব্যক্তি। আর দ্বিতীয়ত, এখানে একটা বিষয়, যখন ওই বিশেষ দাস ক্ষমা করেনি, প্রভু তাকে লাস্টে কি বললো? প্রভু ক্রুদ্ধ হয়ে তাকে বলল, তাদেরকে যন্ত্রণা যারা দেয় তাদের হাতে তাদের তুলে দিল। যন্ত্রণা দেওয়া মানে কি? যারা ক্ষমা করে না অন্যদেরকে, তারা সবসময় ভয়, উদ্বেগ, রাগ, মানসিক ভার, মানসিক অশান্তি, এরকম মানসিকতায় তারা সবসময় চলে। আমি আমাদের মিনিস্ট্রিতে লাগাতার আমি এরকম ফোন কল পাই বিভিন্ন জায়গা থেকে। বয়স্ক লোকেরা, তারা রাত্রিবেলা ঘুমোতে পারছে না, বা তাদের মনের ভেতরে অশান্তি, বোঝা যাচ্ছে তারা মানুষদের ক্ষমা করেনি। ক্ষমা না করার জন্য এই সমস্ত জিনিস আমাদের ভেতরে লাগাতার চলতে থাকে। এগুলো এক রকমের যন্ত্রণা দেওয়ার জিনিস। আমরা যদি মানুষকে ক্ষমা করি, তাহলে এই সমস্ত যন্ত্রণা দেওয়ার জিনিস থেকে আমরা বেরিয়ে আসবো, যন্ত্রণা দেওয়ার মানসিকতা থেকে আমরা বেরিয়ে আসবো। ঈশ্বর চান না আমরা এই যন্ত্রণার মধ্যে জীবন কাটাই। ঈশ্বর চান যেন আমরা এগুলো থেকে মুক্ত হয়ে আসি আর তার পবিত্রতা, তার সামর্থ্যে জীবন কাটাই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিশেষ দাস যে ছিল, তাকে সে ক্ষমা না করার জন্য তাকে যন্ত্রণা যারা দেয় তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এখনকার দিনেও যারা ক্ষমা করছে না, তারা এরকম যন্ত্রণার মধ্যে জীবন কাটাচ্ছে। তারা ঘুমোতে পারছে না রাত্রিবেলা, ভয়ের মধ্যে জীবন কাটাচ্ছে, দুশ্চিন্তার মধ্যে জীবন কাটাচ্ছে, মানসিক অশান্তির মধ্যে জীবন কাটাচ্ছে, বিভিন্ন রকমের এরকম পরিস্থিতির মধ্যে জীবন কাটাচ্ছে, যেহেতু তারা ক্ষমা করতে পারেনি। আমাদের মধ্যে অনেকেই মণ্ডলীতে যান, প্রার্থনা করেন, বাইরে প্রভুর কথা বলেন, কিন্তু মনের ভেতরে তারা অন্যদের ক্ষমা করতে পারেননি। নিজেদের পরিবারের লোক, পরিবারের বাইরের লোক, নিজেদের আত্মীয় বা অফিসের লোক, সমাজের লোক, তাদেরকে ক্ষমা করতে পারেননি। যেহেতু তারা ক্ষমা করতে পারেননি, তারা ভেতর থেকে মুক্ত নয়। যেহেতু তারা মুক্ত নয়, তারা ঈশ্বরের শান্তি, ঈশ্বরের সামর্থ্যে চলতে পারে না। তারা বন্ধনের মধ্যে থাকে। তাদের সঙ্গে কথা বললে, তাদের সঙ্গে কিছুটা সময় কাটালে খুব স্পষ্টভাবে বোঝা যায় তাদের জীবনের মধ্যে বন্ধন রয়েছে, তাদের জীবনের মধ্যে ক্ষমাহীন একটা জীবন রয়েছে, তাদের জীবনে ঈশ্বরের শান্তি, সামর্থ্য নেই। এবার আমরা আলোচনা করব ক্ষমা কেন গুরুত্বপূর্ণ। ক্ষমা আমাদের জীবনে স্বাধীনতা নিয়ে আসে। ক্ষমা এমন একটা বিষয়, আমরা যখন ক্ষমা করি কাউকে, আমরা সেই বন্ধন থেকে মুক্ত হই। আপনি যখন কাউকে ক্ষমা করছেন না, একটা আত্মিক বন্ধনে আপনি যুক্ত হয়ে রয়েছেন। আপনি যেই ক্ষমা করছেন, সেই আত্মিক বন্ধন থেকে আপনি বেরিয়ে আসছেন, আপনি আত্মিক বন্ধন থেকে মুক্ত হচ্ছেন। ক্ষমা করা হচ্ছে গিয়ে আমরা ঈশ্বরের স্বভাব আমরা দেখেছি বাইবেলে লেখা রয়েছে, ঈশ্বর ক্ষমা করতে চান। ঈশ্বরের রাজ্যের একটা জীবনধারা হচ্ছে ক্ষমা করা। যেমন আমরা কোনো দেশে যদি যাই, সেখানকার যে জীবনধারা, সেই হিসেবে আমাদের চলতে হবে। আমাদের নিজেদের মতন করে আমরা চলতে পারি না। ঈশ্বরের বাক্যে আমরা দেখতে পাই কি ক্ষমা করা হচ্ছে গিয়ে ঈশ্বরের স্বভাব, আর ঈশ্বরের রাজ্যের জীবনধারা হচ্ছে ক্ষমা করা হচ্ছে জীবনধারা। একবার প্রভু যিশুকে পিতর জিজ্ঞেস করেছিল, আমাকে কতবার ক্ষমা করতে হবে আমার ভাইকে? প্রভু যিশু বলেছিল 7 বার নয়, 70 গুণ 7 বার। মানে প্রভু যিশু বলেছিল, যতবার তোমার সঙ্গে লোকে খারাপ ব্যবহার করছে, যতবার তোমার সঙ্গে তোমার ভাই খারাপ ব্যবহার করছে, ততবার তুমি তাকে ক্ষমা করবে। তো ক্ষমা করা যেন আমাদের স্বভাব হয়। এটা কোনো রকমের এটা আমাদের, আমরা বিশ্বাসী হিসেবে আমরা যেন সবসময় ক্ষমা করি। ক্ষমা করা যেন আমাদের একটা জীবনধারা হয় বিশ্বাসী হিসেবে।
আর ক্ষমা করা হচ্ছে গিয়ে কি আমাদের জীবনের আরোগ্যের একটা চাবিকাঠি। যেমন আমি বলছিলাম, ক্ষমা না করলে আমাদের আত্মিক, মানসিক এবং শারীরিক রোগ দেখা যায়। আমরা আমাদের মিনিস্ট্রিতে অনেক লোককে আমরা প্রার্থনার দ্বারা, আমরা যখন প্রার্থনা করেছি আমরা দেখেছি তারা সুস্থ হয়েছে। আর তারা যখন মানুষদের ক্ষমা করেছে, তারা নিজেদের পরিবারের লোকদের ক্ষমা করেছে, নিজেদের সঙ্গে যারা যাদের সঙ্গে যাদের প্রতি তাদের খারাপ, যারা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, খারাপ মানসিকতা ছিল তাদের, তাদেরকে যখন তারা ক্ষমা করেছে, তারা সমস্ত বন্ধন থেকে বেরিয়ে এসছে। অনেক ব্যক্তি তার শারীরিক রোগ থেকে মুক্ত হয়েছে। আমাদের মনে আছে আমরা একবার বাংলাদেশে মিনিস্ট্রির কাজ করছিলাম, সেখানে একজন ব্যক্তি তার শরীরে বিভিন্ন রকমের ব্যথা নিয়ে তারা এসছে। আমরা যখন তার সঙ্গে কথা বলছি, ঈশ্বর আমাদের খুব স্পষ্টভাবে দেখায় কি তারা, সেই ব্যক্তি তার ওয়াইফ, তার পত্নীকে ক্ষমা করতে পারেননি। তাকে যখন বলা হয় সে সেটা স্বীকার করে, তারপরে তার নিজের পত্নীকে সে ক্ষমা করতে শুরু করে, নিজের বউকে সে ক্ষমা করতে শুরু করে। যখনই সে ক্ষমা করে, তার শরীরের সমস্ত ব্যথা তার শরীর থেকে দূর হয়ে যায়। ক্ষমা করা আমাদের মানসিক, শারীরিক, আত্মিক মুক্তি নিয়ে আসে। অনেক সময় আমাদের মানসিক বন্ধনের মধ্যে চলি, মনের মধ্যে খারাপ চিন্তা লাগাতার ঘুরে বেড়ায়। আর আমরা যখন ক্ষমা করি আর মনকে পরিবর্তন করি ঈশ্বরের বাক্যের দ্বারা, সেই মানসিক বন্ধন থেকেও আমরা বেরিয়ে আসি। এছাড়াও আত্মিক বন্ধন থাকে। আমরা যদি ক্ষমা না করার বন্ধনের মধ্যে থাকি, তাহলে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি না। যখনই আমরা ক্ষমা করি, সে বন্ধন থেকে মুক্ত হই, ঈশ্বরের বাক্যের সঙ্গে যুক্ত হতে পারি, ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি, ঈশ্বরের সঙ্গে আমরা চলতে পারি। ক্ষমা মানে কি নয়, ক্ষমা মানে কি নয়, অনেকে বোঝে না ক্ষমা মানেটা কি, আর ক্ষমা কেমন করে করতে হবে প্রকৃত অর্থে সেটা তারা বোঝে না। তারা মনে করে কি, আচ্ছা ক্ষমা করা মানে সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমি তো তার সঙ্গে কিছু করিনি, তার মানে তো আমি তাকে ক্ষমা করে দিয়েছি। বা অনেক সময় অনেকে বলে, আচ্ছা আমি তো কিছু করতে পারলাম না, কিন্তু ঈশ্বর তোমার খারাপ করবেন। সেটাও ক্ষমা করা নয়, সেটা আপনি তাকে অভিশাপ দিচ্ছেন ভেতর থেকে। ক্ষমা করা মানে এটা নয় কি যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটা সম্পূর্ণ ভুলে যান, সেটাও ক্ষমা নয়। ক্ষমা এটাও নয় কি অন্যায় যেটা হয়েছে সেটাকে সঠিক বলা, সেটাও ক্ষমা নয়। ক্ষমা মানে কি, ক্ষমা মানে আমাদের হৃদয় স্বীকার করা, যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা স্বীকার করা, তারপরে পাপ থেকে পাপীকে আলাদা করা। যে ব্যক্তি পাপটা করেছে তার থেকে, সেই পাপী ব্যক্তি থেকে পাপটাকে আলাদা করা। অবশ্যই খারাপ হয়েছে আমাদের সঙ্গে, কিন্তু ওই পাপী ব্যক্তিকে আমাকে ক্ষমা করতে হবে। আর আমার বিরুদ্ধে যা কিছু বলেছে বা করেছে সেই সমস্ত জিনিসকে আমার জীবন থেকে আমাকে দূর করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আমাকে ঈশ্বরের বাক্য থেকে আমার জীবনে সম্পূর্ণ মুক্তি দিকে আমাকে যেতে হবে। আমাদের যে আঘাতটা আমার জীবনে তারা লাগানোর চেষ্টা করেছে বা আঘাত করেছে, সেই আঘাতটা থেকে আমাকে মুক্ত হয়ে বেরিয়ে আসতে হবে ঈশ্বরের সামর্থ্যে, ঈশ্বরের প্রার্থনায়, ঈশ্বরের বাক্য দ্বারা। এছাড়াও যদি আমাদের ভেতরে কোনো রকমের তিক্ততা বা বিচার করার মানসিকতা হয়, অনেক সময় অনেকে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আর সেই রাগে আমরা হয়তো মনে মনে হয়তো এরকম ভাবলাম, আচ্ছা ও আমার সঙ্গে খারাপ করেছে, ওর জীবনও যেন এরকম হয়। এটা কিন্তু পাপ। সে আমার সঙ্গে খারাপ কাজ করেছে, কিন্তু আমি যদি মনে মনে এরকম জিনিস ভাবি, তাহলে আমি মনে মনে পাপ করছি। এই তিক্ততার মানসিকতা, তিক্ততার বিচার করার যে মানসিকতা, এটা পাপ অ্যাকচুয়ালি। এটা থেকেও আমাদের নিজেদেরকে ক্ষমা চাইতে হবে। তো ক্ষমা করা মানে এই সমস্ত জিনিসগুলো। এবার ক্ষমা কাকে করতে হবে? ক্ষমা আমাদের অন্যদের করতে হবে। যারা আমাদের আঘাত করেছে তারা ক্ষমা করতে হবে। তারা এখন বর্তমান সময় হতে পারে, 10 বছর পুরনো হতে পারে, 20 বছর, 30 বছর, 40 বছর পুরনো হতে পারে। তো তাদেরকে আমাকে ক্ষমা করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে কলোসীয় 3:13 লেখা আছে, একে অন্যকে সহ্য করো, একে অন্যকে ক্ষমা করো। এছাড়াও আমরা নিজেদেরকে ক্ষমা করতে হবে। অনেক সময় আমরা নিজেরা অনেক রকমের খারাপ কাজের মধ্যে ইনভলভ ছিলাম, বা খারাপ কাজ আমাদের দ্বারা হয়ে গেছে, আমাদের ভুলের দ্বারা হয়ে গেছে, বা অন্য কোনো কারণে হয়ে গেছে, তারপরে আমরা নিজেরা ক্ষমা করতে পারছি না। এটাও খারাপ জিনিস। আমাদের নিজেদেরকে নিজেরা ক্ষমা করতে হবে। এছাড়াও অনেক সময় অনেকের ঈশ্বরের প্রতি রাগ থাকে। আমাদের সঙ্গে কোনো খারাপ কিছু হয়েছে, তারপরে আমরা রেগে গিয়ে ঈশ্বরকে বললাম, ঈশ্বর তুমি কোথায় ছিলে, আমার সঙ্গে এরকম খারাপ হয়েছে, ওই ব্যক্তি আমাকে কেন এরকমভাবে করলো, তুমি তো আমাকে ভালোবাসো, তুমি আমাকে রক্ষা করোনি কেন? তো এটা এরকম নয় কি ঈশ্বর আমাকে রক্ষা করতে চায়নি, এরকমও নয় কি ঈশ্বর সেখানে ছিলেন না। ঈশ্বর কিন্তু সব জায়গায় রয়েছেন, তিনি আমাদের জীবনের সমস্ত কিছু জানেন। আর আমাদের জীবনে যা কিছু হয়েছে সমস্ত জিনিসকে ঈশ্বর ব্যবহার করবেন ভালোর জন্য, এই সমস্ত জিনিসগুলো আমরা জানি। তো অনেক সময় আমাদের যে ঈশ্বরের প্রতি রাগ থাকে, সেই রাগ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ সেই রাগ থাকলে আমরা ঈশ্বরের কাছ থেকে কিছু গ্রহণ করতে পারবো না। তো এটা একটা খারাপ মানসিকতা, সেই রাগের মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবার বোঝার চেষ্টা করবো আমরা বাস্তবে কেমন করে ক্ষমা করব। বাস্তবে কেমন করে ক্ষমা করব? যিশাইয়র তার 43:25 লেখা আছে, আমি তোমাদের অপরাধ মুছে ফেলি আর তোমাদের পাপকে আমি মনে করতে চাই না।
পাপকে আমি মনে করতে চাই না। তো ঈশ্বর চাইলে তার আমাদের পাপের জিনিসগুলোকে মনে করতে পারতো, কিন্তু সে মনে করতে চাইছেন না। তো আমাদের কেমন করে ক্ষমা করতে হবে? প্রথমে আমাদের আপনি 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 যদি জিনিসটাকে বুঝতে পারছেন কি আপনার জীবনে এরকম ক্ষমা না করার অনেক বিষয় রয়েছে, তাহলে আপনি ঈশ্বরের সঙ্গে বসতে পারেন, ঈশ্বরের সঙ্গে প্রার্থনা করতে পারেন, পবিত্র আত্মার উপস্থিতিতে প্রার্থনা করতে পারেন। ঈশ্বর আপনাকে দেখাবে আপনার জীবনে বেশ কিছু পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলো আপনার সঙ্গে হয়েছিল, যাতে আপনাকে অনেক ব্যক্তি হয়তো আপনাকে সঙ্গে খারাপ ব্যবহার করেছে, সেগুলো আপনি লিখে রাখতে পারেন, কে কোন পরিস্থিতিতে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আপনার যদি কিছু মনে আছে আপনাকে কি বলা হয়েছিল, সেই সমস্ত জিনিসগুলো আপনি একটা পেজে লিখে রাখতে পারেন। তারপরে আপনি কিছু বিশ্বাসী যারা আপনাকে প্রার্থনার দ্বারা সাহায্য করতে পারে, তাদের সঙ্গে আপনি বসতে পারেন, আর সেই সমস্ত ঘটনাগুলোকে ঈশ্বরের সামনে নিয়ে আসতে পারেন, ঈশ্বরের সামনে নিয়ে এসে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন। এখন ব্যাপারটা হচ্ছে এটা নয় কি ঈশ্বর এই ঘটনাগুলো জানেন না, ঈশ্বর সমস্ত কিছু জানেন, কিন্তু এই জিনিসগুলো যখন আপনি ঈশ্বরের কাছে নিয়ে আসবেন, সেই সব ঘটনার সময় আপনার হৃদয়ে যে আঘাতগুলো ছিল, সেই আঘাতগুলো থেকে ঈশ্বর আপনাকে পরিষ্কার করবে। প্রথমে ঈশ্বরের কাছে সেই জিনিসগুলো বলুন, আপনাকে কীরকম আঘাত লেগেছে, সেগুলো আপনাকে ঈশ্বর, আপনার পিতা, আপনি ঈশ্বরের কাছে সেই জিনিসগুলো বলুন। প্রথমে আপনাকে এটা করতে হবে। তারপরে আপনি সেই আঘাতগুলো যেই ব্যক্তিরা করেছে আপনাকে, সেই ব্যক্তিদের আপনাকে ক্ষমা করতে হবে। যারা ওই আঘাতের সঙ্গে যুক্ত ছিল তাদের নাম নিয়ে তাদেরকে ক্ষমা করুন, তাদেরকে নাম নিয়ে বলুন, আমি এই ব্যক্তিকে প্রভু যিশুর নামে ক্ষমা করি, এই ব্যক্তি আমার সঙ্গে এরকম করেছিল, কিন্তু আমি তাকে প্রভু যিশুর নামে ক্ষমা করি। এরকমভাবে আপনি প্রত্যেক ব্যক্তির নাম নিয়ে তাদেরকে ক্ষমা করুন। এর মধ্যে ঈশ্বরের সামর্থ্য রয়েছে। যখন আপনি তার নাম নিয়ে ক্ষমা করেন, আত্মিক বন্ধনগুলো ভেঙে যায় আপনার জীবন থেকে। যেই দুশ্চিন্তা, ভয় বা ক্ষমা না করার আত্মিক বন্ধন আপনার জীবনে ছিল, সেগুলো আপনার জীবন থেকে ভেঙে যায়। এর সঙ্গে সঙ্গে আপনার ওই ঘটনার সঙ্গে যে আপনার চিন্তাধারা জুড়ে রয়েছে, সেগুলোকেও আপনার জীবন থেকে দূর করুন। আপনি বলতে পারেন আপনার মুখ দিয়ে, আমি ওই সমস্ত চিন্তাকে দূর করি প্রভু যিশুর নামে, আর ওই সমস্ত চিন্তার মধ্যে আমি থাকতে চাই না। এছাড়াও আপনি আপনার ভেতরে কোনো রকমের তিক্ততার মনোভাব যদি থাকে ওই ঘটনার দ্বারা, সেই তিক্ততার মনোভাবের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চান। এটা আপনার পাপ, আপনি তার জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চান। এরপরে আপনি দেখুন আপনার হৃদয় কি সম্পূর্ণ মুক্ত হয়েছে। সেই সমস্ত ব্যক্তি যাদের কথা মনে পড়লেই আপনার ভেতরে রাগ বা ঘৃণা আসতো, তাদের কথা মনে পড়লেই এখনও কি রাগ বা ঘৃণা আসে? যদি রাগ বা ঘৃণা না আসে, তাহলে আপনি মুক্ত হয়েছেন। কিন্তু যদি এখনও আপনার রাগ বা ঘৃণা বা অস্বস্তিকর মনোভাব আসে, তার মানে আপনার কোথাও না কোথাও বন্ধন রয়েছে। আপনি আবার সেই ব্যক্তিদের নাম নিয়ে ক্ষমা করুন। এগুলো আত্মিক লড়াইয়ের ব্যাপার, আত্মিক বিষয়। অ্যাকচুয়ালি আপনি যতবার তার নাম নিয়ে তাকে ক্ষমা করবেন আর সেই বিষয় থেকে নিজেকে মুক্ত করবেন, আপনার জীবনের যে আত্মিক বন্ধনগুলো ওর সঙ্গে যুক্ত রয়েছে, সমস্ত জিনিস ভেঙে যাবে, আপনি মুক্ত হবেন সেখান থেকে। আর একটা সময় এমন আসবে, ওই ব্যক্তির নাম আপনার মনে আসলেও আপনার ভেতরে দুশ্চিন্তা, ভয়, অস্বস্তিকর মনোভাব, অনুভূতি কিছুই আসবে না। তো আপনি যতক্ষণ না পর্যন্ত ওখান থেকে সম্পূর্ণ মুক্ত হচ্ছে, তার জন্য আপনি ক্ষমা করুন। আর আপনার সঙ্গে যারা বিশ্বাসী রয়েছে তাদেরকে বলুন আপনার জন্য প্রার্থনা করতে, আপনি বন্ধন থেকে মুক্ত হতে পারেন। আর আপনি তার সঙ্গে সঙ্গে মনের পুনর্নবীকরণ করুন। যেমন রোমিওর 12:2 লেখা রয়েছে, আমাদের মনকে বদলাতে হবে ঈশ্বরের বাক্যের দ্বারা। তো ঈশ্বরের বাক্যের দ্বারা নিজের মনকে বদলান, যাতে ঈশ্বরের ওপরে আপনি ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বর কি চান আপনার জীবনে, তার উপরে আপনার চিন্তা করতে পারেন, নাকি আপনার জীবনে কি খারাপ জিনিস হয়েছিল তার জন্য আপনি চিন্তা করবেন। আপনার মনকে যখন আপনি পুনর্নবীকরণ করবেন ঈশ্বরের বাক্যের দ্বারা, তখন আপনার চিন্তাধারাগুলো ওই দিকে যাবে। আপনি যখন এই সমস্ত জিনিস আপনার সঙ্গে হবে, তখন হতে পারে আপনার জীবনের ভেতরে কোনো রকমের, আপনার মনের ভেতরে কোনো রকমের শয়তানের বন্ধন থাকতে পারে। আপনার সঙ্গে যারা প্রার্থনা করছে, বিশ্বাসীরা যারা আপনাকে প্রার্থনা করতে সাহায্য করছে, মন পরিবর্তন করতে সাহায্য করছে, তারা আপনাকে সাহায্য করবে সেই সমস্ত বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্যে। তো এই জন্যে আপনি এটা খুব ভালো হবে যদি আপনি কোনো বিশ্বাসীদের সম্মুখে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, আর এই সমস্ত ক্ষমার বিষয়গুলো তার সঙ্গে আলোচনা করেন, আর ঈশ্বরের কাছে ক্ষমা চান, আর তারাও আপনাকে সাহায্য করবে প্রার্থনার দ্বারা, কাউন্সেলিংয়ের দ্বারা ওই সমস্ত বন্ধন থেকে বেরিয়ে আসতে। অনেক দিন ধরে যদি আপনি ক্ষমা না করার মানসিকতায় থাকেন, তাহলে আপনার ভেতরে শয়তানের বন্ধন থাকতে পারে, আর তার জন্য অন্য বিশ্বাসীদের প্রয়োজন যারা আপনাকে পরিচর্যা করতে পারে, আপনাকে সাহায্য করতে পারে সেই বন্ধন থেকে বেরিয়ে আসার জন্য। যেমন করে প্রভু যিশু আপনাকে ক্ষমা করেছে, তেমনভাবে আপনি অন্যদেরও ক্ষমা করুন, যাতে আপনি সেই বন্ধন থেকে মুক্ত হতে পারেন। ঈশ্বর চান যেন আমরা লোকেদের ক্ষমা করি। দেখুন, আমাদের জীবনে যে আঘাতগুলো, সেই আঘাতগুলো কিন্তু সম্পর্ক যত কাছের, আঘাতগুলো কিন্তু তত গভীরের। আপনার পরিবারের খুব কাছের লোক, আপনার স্বামী, স্ত্রী,
ছেলে বাবা বা মেয়ে বাবা, এই যে পরিবার যেটা, সেই পরিবারের কাছের পরিবারের লোকেদের যে কথাবার্তা, তার দ্বারা আমরা খুব বেশি আঘাত পাই। কারণ আমরা কাছের লোকেদের বেশি ভালোবাসি, সেজন্য তাদের আঘাতগুলো আমাদেরকে খুব বেশিভাবে লাগে। এছাড়াও আমাদের আত্মীয় স্বজন বা আমাদের অফিসের লোক, আমাদের আশেপাশের বন্ধু যারা রয়েছে, তাদের কথাতেও আমরা আঘাত পাই, তাদের কথাতেও আমাদের ভেতরে আঘাত হয়। তো আমরা প্রত্যেককে যেন ক্ষমা করি, আর তাদেরকে ক্ষমা করি, আর আমাদের জীবনের যে বন্ধন, যে তিক্ততার বন্ধন, রাগের বন্ধন আছে, সেই বন্ধন থেকে যেন আমরা মুক্ত হই, আর আমরা যেন ঈশ্বরের সামর্থ্যে, ঈশ্বরের মুক্তিতে চলি। যখন আপনি ক্ষমা করছেন না, তো আপনি বন্ধনের মধ্যে পড়ে আছেন। আত্মিকভাবে আপনি আর ওই ব্যক্তি একটা যুক্ত হয়ে রয়েছেন, আত্মিক বন্ধনের মধ্যে যুক্ত হয়ে রয়েছেন। আপনি যখন তাকে ক্ষমা করছেন, সেই আত্মিক বন্ধন প্রভু যিশুর নামে সম্পূর্ণরূপে ভেঙে পড়ছে। যখন আপনি আত্মিক বন্ধনের মধ্যে রয়েছেন, সেই বন্ধন শয়তান ব্যবহার করছে, কিন্তু সেই বন্ধনকে প্রভু যিশু ভেঙে ফেলতে পারেন। যখন আপনি সেই বন্ধনকে ঈশ্বরের সামনে নিয়ে আসছেন, ঈশ্বরের কাছে ক্ষমা চাইছেন, আর সেই ব্যক্তিকে মুক্ত করছেন, সে ব্যক্তি সম্পূর্ণরূপে ক্ষমার দ্বারা মুক্ত হচ্ছে আপনার জীবন থেকে, আপনার সেই বন্ধন থেকে। আপনি নিজে মুক্ত হচ্ছেন সেই বন্ধন থেকে। সে ব্যক্তির থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি সেই বন্ধন থেকে মুক্ত হচ্ছেন। অনেক সময় অনেক ব্যক্তিদের আমরা ধরে রেখেছি, যারা হয়তো আজ থেকে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর বা 30 বছর আগে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। তারা হয়তো এখন বেঁচেও নেই, কিন্তু আমরা ক্ষমা না করার দ্বারা তাদেরকে বন্ধনের মধ্যে ধরে রেখেছি। আপনি যখন তাদেরকে ক্ষমা করবেন, সেই বন্ধন থেকে আপনি সম্পূর্ণ মুক্ত হবেন। ইভেন আপনি কোনো শারীরিক রোগ থেকে মুক্ত হতে পারেন, আর সম্পূর্ণ অশান্তি, আপনার ভেতরে অশান্তি, দুশ্চিন্তা থেকে সম্পূর্ণ মুক্ত হবেন। ঈশ্বরের সামর্থ্যে, ঈশ্বরের শান্তিতে আপনি প্রত্যেক দিন চলতে পারবেন। ঈশ্বর চান যেন তার সন্তানরা এই ক্ষমা না করার বন্ধন থেকে মুক্ত হয়, আর ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়, আর ঈশ্বরের উপস্থিতিতে, ঈশ্বরের স্বাধীনতায় বেড়ে ওঠে। আপনাকে ক্ষমা না করার মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে, আর সেটা এরকমভাবে করতে হবে, প্রথমে ঈশ্বরের কাছে আপনার বিষয়গুলো বলুন, তারপরে সেই বিষয়গুলো ব্যাপারে যারা যুক্ত রয়েছে তাদেরকে ক্ষমা করুন, আর সাহায্য চান, আপনার কোনো বিশ্বাসী ভাই বোন রয়েছে যারা আপনাকে প্রার্থনা দ্বারা সাহায্য করতে পারে, আপনার ভিতরে আত্মিক বন্ধন থাকলে তারা আপনাকে সেখান থেকে মুক্ত হতে সাহায্য করবে। এছাড়াও আপনি মনকে পুনর্নবীকরণ করুন, আর মনকে সবসময় ঈশ্বরের পবিত্রতার সামর্থ্যে চলতে সাহায্য করুন। ঈশ্বর আপনাকে এরকমভাবে একটা ক্ষমা মুক্ত বিজয়ী জীবনে চলতে সাহায্য করবে। আপনি যদি ক্ষমা না করা থেকে প্র্যাকটিক্যালি মুক্ত হতে চান, আপনার মণ্ডলী বা আপনার ফেলোশিপ গ্রুপের কোনো বিশ্বাসী ভাই বোন যারা আপনার থেকে ম্যাচিওর, যারা আপনাকে সাহায্য করতে পারে, তাদের কাছে যেতে পারেন। আপনি যদি আমাদের কাছে সাহায্য চান, তো আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমরা অনলাইন আপনাদের সাহায্য করার চেষ্টা করব, যাতে আপনি সম্পূর্ণভাবে ক্ষমা না করার বন্ধন থেকে বেরিয়ে আসতে পারেন। আমি বিশ্বাস করি এই ভিডিও আপনাকে সাহায্য করবে কি আত্মিক বন্ধন, ক্ষমা না করার যে বন্ধন, সেখান থেকে সম্পূর্ণ মুক্ত হতে। ধন্যবাদ।